ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইউনূস। অসুতি ইউনূস এ হলো বড় শয়তান। আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। সরাসরি বলে ফেলছি ডক্টর ইউনূসের নাকি জন্মেরও ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। সবাই জানেন 1000 কোটি টাকা, সম্ভবত 1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয়। ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি, এই ভণ্ড আলাউদ্দিন জিহাদের আরেকটা গুমর আপনাদের সামনে ফাঁস করে দেই। ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। হ্যাঁ, কথা ঠিক আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সমস্যা নেই। ঠিক আছে, তোমার ধন্যবাদ, তুমি জয় বাংলা স্লোগান দিচ্ছ। মারহাবা জোরে গাও। এত কিছু হওয়ার পরেও তারা এখনো আওয়ামী লীগের পাচাটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আজকের ভিডিওতে যারা ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই বুঝতে পারবেন যে এখানে আলাউদ্দিন জিহাদি এবং জাহাঙ্গীর হুজুর নামে আরেকজন পরিচিত এবং গিয়াসউদ্দিন তাহিরিরা ওনারা বর্তমান বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের উপর কীরকম একটা মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করতেছে। সে বিষয়টা হলো যে 100 কোটি টাকা সাহায্য দিতেছে প্রতি বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস, আগে থেকেই দিয়ে আসতেছে এবং বর্তমানে দিতেছে, এরকম একটি অপবাদ ডক্টর ইউনূসের উপর ওনারা দিয়েছে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের বেশ কয়েকজন গণ্যমান্য আলিম মুখ খুলেছেন। আসুন আমরা তাদের বক্তব্যগুলো একে একে শোনার চেষ্টা করি এবং প্রথমে গিয়াসউদ্দিন তাহিরি এবং এই জাহাঙ্গীর হুজুর কি বলতেছিল, আসুন ওনাদের বক্তব্যটা একটু আমরা শোনার চেষ্টা করি। সবাই জানেন 1000 কোটি টাকা, সম্ভবত 1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয়। তো এখন আমাদের এটা বদনসিব, আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান 1000 কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয়, বকশিশ দেয়। এটা আমাদের জন্য বদনসিব না? আমি বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজকে বলবো, তোমরা এক হুঙ্কারে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশকে ভালো করার জন্য তোমরা এক হুঙ্কার দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করেছো। তোমরা আবার আরেক হুঙ্কার দেওয়ার জন্য প্রস্তুত হও। এই বাংলাদেশ থেকে ইহুদ এবং নাসারাদের দালালদেরকে তাড়িয়ে আল্লাহর ওলিদের প্রতিনিধিদেরকে বসাতে হবে। ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইউনূস। অসুতি ইউনূস এ হলো বড় শয়তান। এই সুতি ইউনূসকে আমি বলতেছি, আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। আমাদের ডক্টর ইউনূস সুতিদের প্রতিষ্ঠাতা। ডক্টর ইউনূস ইসরায়েলের জন্য 100 কোটি টাকা দিয়েছেন। এটা শিরোনাম হিসেবে লাগবে মিডিয়ার বাইরা। ডক্টর ইউনূস ইসরায়েলকে অনুদান দিয়েছেন, বকশিশ দিয়েছেন 1000 কোটি টাকা। বলেছেন ক্যাম্পাসার মুফতি আলাউদ্দিন জিহাদি চাপাবাজ ভণ্ড। সুতরাং গত কয়েকদিন আগে আমি কতগুলো নিউজ দেখেছিলাম, সেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূস ইসরায়েলকে অনুদান দিয়েছেন 1000 কোটি টাকার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, কোনো তথ্য প্রমাণাদি উপযুক্ত কোনো তথ্য পাওয়া যায় নাই। সুতরাং যারা ওনার উপরে অপবাদটা চাপিয়ে দিয়েছেন, আমি বলবো ডক্টর ইউনূসের উচিত এদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আয়নাগড়ে নিয়ে ডিম থেরাপি দেওয়ার দরকার। আবার আরেকজন ফারা জাহাঙ্গীর, মাইজবান্ডার পুষ্কনির মধ্যে গিয়া যিনি শীতের দিনে সোবানি খাইছিল, ওই ফারা জাহাঙ্গীর বলতেছে ডক্টর ইউনূসের জন্মের ঠিক নাই, ডক্টর ইউনূস সুদ খায়। ডক্টর ইউনূস, ঠিক আছে, ডক্টর ইউনূস সুদ খাই ধরলাম। গত 16 বছর যারা দেশের ব্যাংকগুলি যারা পরিচালনা করেছিল, তারা কি তোমাদেরকে সুদের বদলতে কি মধু খাওয়িয়েছিল? লজ্জা করে না? দেশটা এখন যতটুকু ভালোভাবে চলতেছে মজা লাগে না। যেমন কুত্তার ফেটে যেমন ঘি হজম হয় না, তেমনি ভাবে রাষ্ট্র সুস্থ সুন্দরভাবে চলুক, কিছু মুনাফিকদের অন্তরে সেটা হজম হয় না। বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম। এবার আপনারা চিন্তা করুন, আমি বলছি না যত মাজার পূজারি বক্তা আছে সবটি আওয়ামী লীগের পাশার। তো ঠিক সেম দেখেন কি বললো যে সে নাকি জেলখানায় গেছে, সে নাকি কোনো আয়না ঘর দেখছে না। এত ভিডিও, এত কিছু হওয়ার পরেও তারা এখনো আওয়ামী লীগের পাচাটে, এখনো তারা মুনাফিকি করে। আপনি চিন্তা করছুন সে নাকি আয়না ঘর দেখছে না, আর তুই যে বেটা জেলখানায় গেছস, জেলখানায় কি আয়না ঘর আছে? এই গাঁজাখোর কত কেজি গাঁজা খাস আমি এটা জানতে চাই।
আমার মনে হয় তো গাঁজা তরে খায়, তুই গাঁজা খাস না, গাঁজা তরে খায়। যদি গাঁজা তরে নাই খাইতো এই সমস্ত বক্তব্য দেয় মানুষ কোনোদিন। এত প্রমাণ দলিল এই ডক্টর উপদেশ তারা সবাই গেছে তারা পরিদর্শন করার জন্য। তুই দেখছস না, হ্যাঁ বন্ডামি করার জায়গা পাও না, হ্যাঁ নাকি আয়নাগর টাইনাগর কিছু দেখছে না। দেখবা কইতে, হ্যাঁ যখন পিছা দিয়া গরম দিন দিব না তখন আয়নাগর ঠিকই দেখবা। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। এরা যে কোথায় থেকে পাইলো, কিভাবে পাইলো, কে যে বললো এদেরকে? ডক্টর ইউনূস নাকি 1000 কোটি টাকা ইসরায়েলকে দিছে গাজাবাসীর উপর আক্রমণ করার জন্য। কিভাবে বলে এই কথাগুলো? একজন রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস তিনি নাকি 1000 কোটি টাকা দিয়েছেন ইসরায়েলকে, যাতে ইসরায়েল এই 1000 কোটি টাকা ব্যবহার করে যাতে গাজাবাসীর উপরে আরো আক্রমণ বাড়ায়। ওপেন তাও কোন জায়গায়? মসজিদের মিম্বরে বসে। এই যে জাহাঙ্গীর হুজুর তো সরাসরি বলে ফেলছে ডক্টর ইউনূসের নাকি জন্মেরও ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। এই ভিডিওটা আছে এখন ইউটিউবের ভিতরে দেখবেন। উনি ডিরেক্টলি বলতেছেন ডক্টর ইউনূস তার নাকি জন্মের ঠিক নাই। আসলে এরা কার দালাল হয়ে গেছে আল্লাহ ভালো জানে। এরা কার দালালি করতেছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। তো এইরকম ভাবে মিডিয়াতে যেভাবে ছড়িয়ে দিচ্ছে যে ডক্টর ইউনূস 1000 কোটি টাকা দিয়েছেন গাজাবাসীকে হত্যা করার জন্য, ইসরায়েলকে দিয়েছেন, এটার প্রমাণ নাই। শুধুমাত্র তারা দুইজনও জানে, বাংলাদেশের কোনো মানুষ আর জানে না। কোন গায়েবে থেকে যে এই খবরটা পাইলো আল্লাহ ভালো জানে। আরো এটা নিয়ে মসজিদের মিম্বরে বসে বসে এইরকম মিথ্যাচার খুতবা ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি সারা বাংলাদেশে যারা ভণ্ডামি প্রচার করেছে শীর্ষস্থানীয় অবস্থানে সে আছে। কথা ঠিক নেবে ঠিক, ফুল মেসেজ জাতির কাছে পৌঁছে দিয়েছে। জাহেলদের কাছে কে হক্কানি আলেম কে বাতিল আলেম তা তো বুঝে না। তারা মনে করে যার ওয়াজে মানুষ বেশি হয় সেই বড় আলেম, ঠিক না? এই ভণ্ড তাহিরি বলল, কি বলল? এই দেশের হক্কানি আলেমদেরকে যখন জেলখানায় নেওয়া হচ্ছিল তখন শেখ মাহফিলে বলে এদেরকে জেলখানায় নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই। আমাদের বিরুদ্ধে তো মামলা হয় না, আমাদেরকে তো পুলিশ খুঁজে না, কারণ আমাদের সাথে ওলিদের সম্পর্ক আছে। কথা বুঝেন? এরপরে কি হলো শোনেন। স্বৈরাচার যখন দেশ ছেড়ে পালালো, এর বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেল, কয়েক জায়গায় দৌড়ানি খাইল। আমার খুব জানতে ইচ্ছে করছিল, জিজ্ঞেস করতে মন চায়, ওলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমার পুলিশে খুঁজে নাই, এখন ওলি পালাইছে, এখন তোমার পুলিশ খুঁজে। তাহলে বোঝা গেল কোন ওলির সাথে তোমার সম্পর্ক ছিল। তোমার ওলি হচ্ছে সেই ওলি যিনি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করেছে। তোমার ওলি হচ্ছে সেই ওলি যিনি শাপলা চত্বরে নিরাপরাধ নিষ্পাপ তাহাজ্জুদ গুজারি তালেবুল ইলমের বুকের মধ্যে বুলডোজার চালিয়ে খুন করে লাশগুলাকে গুম করে ফেলেছে। তোমার ওলি হচ্ছে সেই ওলি যিনি জুলাই আগস্টের বিপ্লবে গণহত্যা চালিয়ে 2500 মানুষকে খুন করেছে। সুতরাং ওই ওলিও নাই, এখন আর তোমার বাজারও গরম নাই। কথা ঠিক নেবে ঠিক? সব সময় দেখবেন আমি যা বলছি আমার কাছে তার দলিল আছে। ওরা সরাসরি নৌকার পক্ষে ক্যাম্পেইন করেছে, এই রেকর্ডও আমাদের হাতে আছে। আপনাদের হাতে আছে না? আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমো ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ক্যাডারে জয় বাংলা কইছে, আরে বলাবা না, কথা ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সমস্যা নাই। ঠিক আছে, তোমার ধন্যবাদ, তুমি জয় বাংলা স্লোগান দিছো, মারহাবা জোরে গাও। এই ভণ্ড আলাউদ্দিন জিহাদের আরেকটা গুমর আপনাদের সামনে ফাঁস করে দেই। সে স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যে কাজটা করেছে, সে বলেছে এক ওয়াজের মধ্যে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সুন্নি, দলে কেমনে টানে দেখেন, ও ওয়াজে যেন বাধা সৃষ্টি না হয়, উনি হাসিনারে সুন্নি বানাইলো। যাই হোক, সুন্নি হয়ে গেল একটা। 2 নাম্বার, তার যে বাবা বঙ্গবন্ধু, তার ব্যাপারে বলল সে হচ্ছে অলি বংশের লোক, ইরাক থেকে এসছে, একেবারে অলি ইবনে ওয়ালি, ওয়ালি ইবনে ওয়ালি, সিলসিলায় অলি বংশের লোক। এইরকম করে পা চাটতো স্বৈরাচারের আমলে, যাতে করে ওদের কোনো সমস্যা না হয়। আপনারা এখানে দেখলেন যে আলাউদ্দিন জিহাদি এবং জাহাঙ্গীর হুজুর নামে যে 2 জন বক্তা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ রয়েছে। জাহাঙ্গীর তো অনেক জোকিং করে বেড়ায় এবং আলাউদ্দিন জিহাদি অনেক বড় বড় মেহফিলে গিয়ে ওয়াজও করে থাকেন। তারা আসলে কি চায়? বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রয়েছে সেই সরকারকে তারা নামিয়ে আবার তারা হাসিনার
শেখ হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়, এরকমই ওনার বক্তব্য থেকে বোঝা গেল। বন্ধুগণ, আমার এখানে কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর যে অত বড় একটা অপবাদ আনা হলো, এবং গিয়াসউদ্দিন এবং আলাউদ্দিন জিহাদি বলতেছেন যে উনি তো জেলেও গিয়েছিলেন, কোনো আয়নাগর দেখে নাই, অথচ বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষের এটার প্রমাণ রয়েছে যে আয়নাগরে মানুষকে নির্যাতন করা হতো, মানুষ বলতেছে। এবং আরও কয়েকজন উলামায়ে কেরামের আমরা এখানে বক্তব্য দেখলাম। বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে যখন বর্তমানে একটা শান্তিতে বা অন্য প্রগতির দিকে বাংলাদেশ যখন অগ্রসর হইতেছে, তখন আমাদের কিছু মানুষ, আমাদের কিছু উলামা সমাজ বা আলিম সমাজ, তারা এই সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হোক বা দেশটা শৃঙ্খলার মধ্যে আসুক, এটা চাইতেছে না, ও শৃঙ্খল করানোর চেষ্টা করতেছে। এ বিষয়ের উপর বেশ কয়েকজন উলামায়ে কেরামের আপনারা বক্তব্য দেখেছেন। বন্ধুগণ, এই বিষয়গুলোর উপরে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, এবং আপনি কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি তাও ভিডিওর কমেন্টে এসে জানানোর চেষ্টা করবেন। আশা করি চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।